হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার ইউনিক একটা নাস্তার রেসিপি নিয়ে। 1 কাপ শুকনো চাউলের গুঁড়ো দিয়ে এই অসাধারণ নাস্তাটা তৈরি করে নিয়েছি। আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে এবং তোমাদের উপকারে আসবে। তাহলে চলো দেখে নিই। বন্ধুরা, রেসিপির জন্য লাগবে শুকনো চাউলের গুঁড়ো। তো এখন একটা বলে 250 গ্রাম পরিমাণ শুকনো চাউলের গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ। এখন শুকনো উপকরণগুলো এরকম একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন নিয়ে নিচ্ছি পানি। এখানে কুসুম গরম পানি নিয়ে নিলাম, অর্থাৎ আঙুল ডুবালে সহ্য করা যাবে এমন কুসুম গরম পানি কিন্তু নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, সবটুকু পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটুকু কিন্তু পাতলা হবে। দেখুন আমার ব্যাটারটা এখন রেডি। ঠিক এরকম ঘনত্বের হতে হবে। তো চলে যাচ্ছি নাস্তা তৈরিতে। এখন নাস্তা তৈরি করব, এর জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানে 1 টেবিল মতো তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা কিন্তু এরকম একটু তেল দিয়ে তৈরি করলে বন্ধুরা খেতে অসাধারণ মজার হয়ে থাকে। তবে যদি কেউ মনে করে যে তেল দিব না, এমনিতে তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু সম্ভব। এখানে 2 চামচ মতো ব্যাটার দিয়ে প্যানের হাতল ধরে এভাবে একটু মেলিয়ে নিতে হবে। এতে করে এই নাস্তাটা একেবারে পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না। এখন চুলার আঁচটা লোতে রেখে 2 মিনিট মতো ওয়েট করব। দেখো বন্ধুরা, ঠিক 2 মিনিট মতো পরে উপরটা শুকিয়ে গেছে আর প্যান থেকে কিন্তু একেবারে ছেড়ে দিছে, অর্থাৎ আমার নাস্তাটা এখন একেবারে রেডি। তো তুলে নিচ্ছি। আজকের নাস্তাটা একেবারে তৈরি করা সহজ, তবে খেতে কিন্তু অসাধারণ, আর গরম গরম খেতে বেশি মজার। ফাইনালি কিন্তু নাস্তাটা রেডি। তো এখন তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে 1 কাপ শুকনো চাউলের গুঁড়ো দিয়ে 4টে মতো নাস্তা তৈরি করে নিয়েছি। আর আজকের এই নাস্তাটা আমি মাংসের সাথে পরিবেশন করছি। তোমরা চাইলে কিন্তু মাংস, ডাল কিংবা ডিমের সাথেও পরিবেশন করতে পারো, খেতেও অসাধারণ হবে।